আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। জেদ্দায় বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে বাংলার ঐতিহ্যের বার্তা পহেলা বৈশাখ। জেদ্দা থেকে আমাদের স্টাফ রিপোর্টার রফিক চৌধুরী জানান, নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২কে স্বাগত জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরা। এই উপলক্ষে জেদ্দা বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক ও পিঠা উৎসবের আয়োজন করে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। এতে শত শত প্রবাসী বাংলাদেশি পরিবার অংশ নেন। সাংস্কৃতিক পরিবেশনা শেষে মান্যবর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির তার বক্তব্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানান। তিনি পহেলা বৈশাখে পুরনো দুঃখ গ্লানি ভুলে বৈষম্যবিরোধী আন্দোলনের ত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নব উদ্যমে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি তার বক্তব্যে বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত লোকজ সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরার এবং আমাদের বাংলাদেশি সন্তানরা যেন বিদেশি সংস্কৃতির মোহে বাংলা সংস্কৃতি ভুলে না যায় সে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি সবাইকে সৌদি আরবের আইন মেনে চলার এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণের অনুরোধ জানান। তিনি বাংলাদেশের রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশের দেশীয় সংস্কৃতি ধরে রাখায় বাংলাদেশের স্থানীয় শিল্পীদের অভিবাদন জানিয়ে প্রশংসা করেন। মান্যবর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আবহমান বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখ নতুন প্রজন্মের কাছে তুলে দিতেই এই আয়োজন। তিনি আরও জানান, প্রতিবারের মতো এবারও সুন্দর একটা অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে তিনি সবাইকে ধন্যবাদ জানান। তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন, বিদেশের মাটিতে কর্মব্যস্ততার মাঝেও দেশীয় কৃষ্টি সংস্কৃতিকে যারা লালন করে তারা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও সকল শিল্পী কলাকৌশলীদের ধন্যবাদ জানান। একই সাথে আগত প্রবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানান এবং এদেশের আইনকানুন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীরা আমাদের সূর্য সন্তান এবং বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। অতীতের ন্যায় আগামীতেও বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলবেন, এটি প্রত্যাশা। সেই আহ্বান জানিয়েছে। পাশাপাশি আমরা স্থানীয়ভাবে যেন এখানকার যে গাইডেন্স বা নিয়মকানুন আছে সেগুলো যেন প্রতিপালন করে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারি দেশে, সেটার অনুরোধ জানিয়েছি। প্রবাসীরা আপনারা জানেন বাংলাদেশের উন্নয়নে বিভিন্নভাবে ভূমিকা রাখছে। তাদের অক্লান্ত পরিশ্রমের পরেও দিনব্যাপী তাদের ভিতরে যে কালচারাল যেসব বাংলাদেশের গান, নাচ বা ঢোল, বিভিন্ন গান, পল্লীগীতি এগুলো যে তারা ধারণ করছে, প্র্যাকটিস করে, এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তারা কষ্টে কাজ করলেও, তাদের পরিবার দেশের উন্নতি করলেও, সৌদি আরব উন্নয়নে ভূমিকা রাখলেও পাশাপাশি নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যকে, গানকে তারা ভুলে যায়নি। তারা এটা ভালোভাবে ধারণ করে আছে। এটা দেখে আমি সত্যি আনন্দিত এবং আমাদের এই যে বাংলাদেশকে প্রবাসে সঠিকভাবে সুষ্ঠুভাবে তুলে ধরার যে প্রয়াস সেটা আমরা অব্যাহত রাখবো। সেক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করব। আপনাদেরকে ধন্যবাদ। এর আগে মাননীয় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বাণী পড়ে শোনান এনএসআই কনসাল ASM সায়েম। শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষের এই দিনে আমি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাই। বাঙালির চিরায়ত ঐতিহ্যে পয়লা বৈশাখ বিশেষ স্থান দখল করে আছে। পয়লা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আবহমান কাল ধরে নববর্ষের এই উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি জেগে ওঠে নব প্রাণস্পন্দন, নব অঙ্গীকার। শুভ বাংলা নববর্ষ ১৪৩২। নতুন বছরের এই আনন্দ ঘন আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় সুধী, বাংলা সংস্কৃতির এক উজ্জ্বল উৎসব বৈশাখ। এটি কেবল একটি দিন নয়, এটি বাঙালির আত্মার উৎসব। এই মেলার উদ্দেশ্য হচ্ছে আমরা বৈশাখকে, আমরা বাংলা বর্ষকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমাদের এবং ছাত্রছাত্রীদের কাছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা এবং বিভিন্ন ধরনের পিঠার সাথে আমরা পরিচয় করে দিচ্ছি। শুভ নববর্ষ, নতুন বছর, নতুন আঙিয়ে দেশ নতুনভাবে তৈরি হবে, নতুন প্রত্যাশা নিয়ে
পুরো উদ্যমে এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী দেশ তৈরি হবে সে আশা রাখছি নতুন বছরে। সবাইকে ধন্যবাদ। ঈদের বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘ 16-17 বছর পরে আমরা আবার ফিরে এসলাম জেদ্দা কনফারেন্সে। শুভ নববর্ষ সবাইকে, সকল বাংলাদেশি। আমরা আজকে বৈশাখে সেজেছি, আমাদের আজকে অনেক ভালো লাগছে। আমরা বিদেশেও বৈশাখ উদযাপন করি। শুভ নববর্ষ। দীর্ঘ 17 বছর পর আমরা এত সুন্দর সর্বজনীনভাবে একটা সুন্দর আয়োজন করতে পেরে আমরা সবাই আনন্দিত। বাংলাদেশ কনসুলেট কর্তৃপক্ষের আঙ্গিনায় এত সুন্দর আয়োজন করতে পেরেছি। দীর্ঘ 17 বছর এত সুন্দর করে আমরা কোনো আয়োজন করতে পারি নাই। এই পয়লা বৈশাখকে একটা দল দীর্ঘদিন এটা নিজেদের বলে এটা কুক্ষিগত করে রেখেছিল, কিন্তু আজকে এত সুন্দরভাবে সর্বজনীনভাবে এই পয়লা বৈশাখ উদযাপন করতে পেরে আমরা সবাই আনন্দিত। সবাই খুশি থাকবে। শুভ নববর্ষ। আমরা কেনাকাটা করে রাখবো, সবাই খুশি থাকবে। সবাই তো বৈশাখী মেলায় জড়ো হয়েছি আমরা দুটো স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইংলিশ সেকশন অ্যান্ড বাংলা সেকশন। সাথে আছে আমাদের প্রবাসী বাঙালি অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন। এখানে আমরা পুরো দিন কষ্ট করি, কষ্ট করার পর দিন শেষে যখন একটা আনন্দ উৎসব পাই তখন আনন্দে আমরা মেতে উঠি। এখানে আমরা বিভিন্ন ধরনের পিঠা, যেমন পাটিসাপটা পিঠা, তারপর ভাপা পিঠা, পুলি পিঠা, দুধ চিতই, ফুচকা, তারপর ঝালমুড়ি, আমের ভর্তা, আমের শরবত, অনেক কিছু আইটেম, হালিম, চটপটি, সব কিছুরই আয়োজন করেছি। আজকে প্রবাসের মাটিতে পহেলা বৈশাখ উদযাপন করে অনেক ভালো লেগেছে। আমি আশা করি আরো ফিউচারে আরো এমন সুন্দর অনুষ্ঠান উদযাপন করা হোক যাতে আমরা দেশকে মনে রাখতে পারি, আমরা মাটির টানটা ফিল করতে পারি। আর আমরা প্রবাসীরা একটু হলেও আনন্দ চাই প্রবাসী মাটিতে, তো এমন অনুষ্ঠান হলে আমাদের ভালোই লাগে। সৌদি আরবের জেদ্দা বাংলা কনসুলেট কর্তৃক আয়োজিত আছে যে বৈশাখী উৎসব, এই বৈশাখী উৎসবে কিন্তু শত শত জনগণ এখানে মেতে উঠেছে বৈশাখী আনন্দে। 1432 বঙ্গাব্দ পালন করার জন্য আমরা প্রবাসী বাংলাদেশ সবাই এখানে উপস্থিত আছি। সবাইকে শুভ নববর্ষ। 1432 আজকে নববর্ষ কর্তৃক আয়োজিত আমাদের এখানে এত সুন্দর প্রবাসের মাটিতে আশা করি এখানে এত সুন্দর হয়েছে, কিন্তু আমরা আশা করি আরও যেন বড় হয়। এখানে অনেক মানুষের সমাবেশ, তাই এমবেসির পক্ষ থেকে সকলে আমাদের বন্ধুবান্ধবের পক্ষ থেকে নিউজ এমবি তারা এখানে আমাদের সাংবাদিক ভাইরা এবং আমাদের বন্ধুবান্ধব রাজনৈতিক জানায় আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে জেদ্দা কনসুলেটে সবাই উপস্থিত হয়েছি এবং বাংলা নববর্ষে আমরা সবাই এনজয় করছি। সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আমি বাংলা নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাই। পয়লা নববর্ষ উপলক্ষে আজকে আমাদের এম্বাসি সুন্দর আয়োজন করেছেন, এই জন্য আমি জাতীয়তাবাদী চট্টগ্রাম এম্বাসিকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন আকিলা হাসান, রাওয়াজ রেজা, লায়ন ইসরাত জাহান, সেলিম রেজা, তোফা আহমেদ, বকুল, মাহফুজ ও কায়ুম, ফারুক মুমিন ও আলম দে। আর নৃত্যে ছিল বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ বাংলা ও ইংরেজি শাখার ছাত্রছাত্রীবৃন্দ। জেদ্দা থেকে রফিক চৌধুরী জানান, কনসুলেট প্রাঙ্গণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা ও ইংরেজি সেকশনের দুটি বৈশাখী মেলার স্টল ছিল চোখে পড়ার মতো। স্টলগুলোতে ছিল পান্তা ইলিশ, নানা রকম পিঠাপুলি, ভাপা পিঠা, আচার, চটপটি, ঝালমুড়ি, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি এবং শিশুদের খেলনাসহ নানা রঙের দেশীয় পণ্য। উৎসব শুরু হয় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। মেলা উদ্বোধন করেন মান্যবর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। তিনি এই সময় স্টলগুলো পরিদর্শন করেন। ব্যবসায়ীদের অভিমত, বাণিজ্যিক চিন্তা নয়, বরং দেশের বাইরে আবহমান ঐতিহ্য আর কৃষ্টি নিজস্ব সংস্কৃতিকে বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ। উক্ত বৈশাখী উৎসবে আগত প্রবাসীরা বলেন, বিদেশের মাটিতে এই আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। তারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করাতে মান্যবর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির ও জেদ্দা কনসুলেটকে ধন্যবাদ জানান। মেলা উপলক্ষে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক কমিউনিটি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ উৎসবের মধ্যে ছিল বৈশাখের গান, দলীয় সঙ্গীত, গণজাগরণের গান, কবিতা আবৃত্তি ও নাচ। কনসুলেট আঙিনায় শোভা পাচ্ছিল বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড। সেখানে সবাই দিনভর ছবি তুলে দিনটাকে স্মৃতিময় করে রেখেছেন। মঞ্চ সাজানো হয় বাহারি রঙের কাপড়ে। সারাটি বছর একঘেয়েমি জীবনযাত্রায় অনেকে আছে পরিবার পরিজন ছাড়া একাকিত্বকে ভুলিয়ে রাখতে খোঁজে একটু বিনোদন, একটু আনন্দ। এখানে এসে সবাই এক আনন্দমুখর সময় কাটানোর মধ্য দিয়ে দিনটাকে উপভোগ করেছেন। আবহমান বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখী আজকে শুরু হতে যাচ্ছে এখানে জেদ্দা কনসুলেটে। লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, বিদেশের মাটিতে বাংলাদেশি প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে পরিচয় করে দেওয়াই তাদের লক্ষ্য। তো এই উপলক্ষে আজকে বাংলাদেশে এই কনসুলেটে বিভিন্ন নাগরিক, পেশাজীবী এবং স্কুল ছাত্রছাত্রী সহ অভিভাবকরা সমাগম করছে। তারা একটাই বলতেছে, আমাদের নতুন প্রজন্মকে এই কৃষ্টি এবং কালচার, পহেলা বৈশাখের যে ঐতিহ্য বাংলার, সেটিকে তুলে ধরতে পেরে তারা খুবই আনন্দিত এবং বাংলাদেশ কনসুলেট জেনারেলকে তারা ধন্যবাদ জানান। তো এই ছিল জেদ্দা থেকে রফিক চৌধুরী। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউল গানের মুর্শিদি গাইতাম, মিলিয়া বাউল গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে গাইয়া সারি গান কাটাইতাম, হরে দিন কাটাইতাম। সোনা বন্ধুরে মনে গো জল দিলে নিভে না গো, কিন্তু নিভাবয়া গো আমায় একটু বলো না, তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধুরে মনে গো, সোনা বন্ধুরে মনে গো, যদি নিভে না আগুন, যদি নিভাবো আগুন আমায় একটু বলো না, যদি নিভাবো আগুন আমায় একটু বলো না, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। সোনার হাত তালে তালে দেখতে চাই, সোনা বাবুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বাবুর মুখের হাসি, সোনা বাবুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী। আতুলিয়া পয়সা রইলাম মাঝিরে দেখা পাইলাম না, আতুলিয়া পয়সা রইলাম মাঝিরে দেখা পাইলাম না, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বাবু তুই আমারে করলি রে দিবানা, সোনা বাবু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না
उसी जो है मेरा जान शासन करो मनी नाचे उदासी मनी जहां मैं आज चाहूं मेरे जान शासन करो मनी नाचे उदासी मनी जहां दोला दे दोला दे दोला दे रे बाबा दोला दे रे दोला दे रे बाबा दोला दे रे दोला दे रे बाबा दोला दे रे सुना में कंचो देखे मन हलचल खुले घरो सजा हो सो सदा सदा हमको हुए सजा हो सो सदा सदा खुदा दे दो हुए कोमल पद रखिया कोई चलो देखो देखो चल मजा मेरे नाच देखो हाथी मेरे नाच देखो शो हाथी मेरे नाच शो सब भूले जाए ताও ভুলি না বাংলা মায়ের কোল বাংলা মায়ের কোল তার ডুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তার ডুম বাজাই বাংলাদেশের ঢোল সুরে সুরেতে আমার জীবন জোড়াই আমার বাংলাদেশ বাংলাদেশ এসেছে নতুন ভোর খোলো
স্যার আমাদের আজকে অনেক ভালো লাগছে। আমরা বিদেশেও বৈশাখ উদযাপন করি। সবাই শুধু বলো তুমি তোমার সবাই খুশি থাকবে। শুভ নববর্ষ। আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ব্রিটিশ কারিকুলাম থেকে এসেছি একটা নাচ করতে। আর এরকম আনন্দ আমাদের অনেক পছন্দ হয়। আশা করি প্রতি বছর হবে। অনেক মজা করবেন। শুভ নববর্ষ। আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ব্রিটিশ কারিকুলাম থেকে এসেছি একটা পহেলা বৈশাখের নাচ করতে। আশা করি আপনারা লাগবে। লোকায় ঘড়ির ভিতরে ওরে বেকার যদি হইতাম আমি ঘড়ির জুয়াল বদলাইতাম কেন নয়ন খুলিয়া যাইতো দেখতে পাইতাম চোখের সামনে মন আমার দেহ ঘুরি সন্ধান করে কোন মেস্তরি বানায় আছে দেহ ঘড়ি চাবি মাইরা চাবি মাইরা কিসে সাইরা সাবি মাইরা কিসে সাইরা তোর আছে মেরা আছে মন আমার দেহ ঘড়ি সন্ধান